আরেকটা জিনিস আপনাদেরকে আমি অবহিত করতে চাই, সেটা হচ্ছে ময়লা থেকে সম্পদ। এটা যখন আমরা করতে পারবো, এবং এটার জন্য কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। অলরেডি 8-10টা কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ আমাদের সাথে দেখা করেছে এবং তারা আমাদেরকে আশা দিয়েছে, এবং আমরা আশা করছি যে অনতিবিলম্বে তাদের সাথে আমাদের সাইনিং হবে, এবং ওই সাইনিং হয়ে গেলে আশা করি যে ওয়েস্ট টু এনার্জি এই প্ল্যান্টটা যদি হয়ে যায় কমপ্লিট, আমরা এই জলাবদ্ধতার হাত থেকে ইনশাআল্লাহ আমরা জনগণকে দুর্ভোগের হাত থেকে রক্ষা দিতে পারবো। এবং আরেকটি পয়েন্ট আমি বলতে চাই, সেটা হচ্ছে অ্যাওয়ারনেস ইজ ভেরি ইম্পর্টেন্ট। যদি আমি ক্লিন আপ করে দেখুন, এটা যাই হোক জামাতে ইসলাম ক্লিন করেছে, তারা কিছু কাজ করেছে, কিন্তু আলটিমেটলি গিয়ে আবার ময়লা হয়ে গেছে। এবং এখানে কিন্তু আমি খুব লজ্জার সাথে বলতে হচ্ছে যে তারা কাজগুলো করার সময় এখানে তাদের যে ইনস্ট্রুমেন্টগুলো আছে সেগুলো কিন্তু ভেলা টেলার ওই যে আপনারা দেখেছেন সেগুলো পড়ে আছে, এবং ময়লাগুলো যে তারা যে ওইখানে রেখে গেছে, এই ময়লাগুলো কিন্তু তাদের যদি নিয়ে যেতে পারতো তাহলে ময়লাগুলো আজকে এখানে পড়তো না। কাজে এই কিছু আমার মনে হয় কাজ যারা করেছে তাদের মধ্যে একটা গাফিলতি ছিল, অথবা তারা হয়তো ওই জিনিসটাকে চিন্তা করেনি। কিন্তু আমরা যদি সঠিকভাবে সব কিছু চিন্তা করতে পারতাম তাহলে পরে আজকে এটা আমাদেরকে আবার টাকা দিয়ে ক্লিন আপ করতে, এখন আমাদেরকে আবার টাকা দিয়ে সেটা পরিষ্কার করতে হবে। বাট ওইটা আমি বলছি আমাদের ইকুইপমেন্টস ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে কথাটা আমি বারবার জোর দিচ্ছি যে আমরা পরিষ্কার করতে হবে, এগুলি সবসময় চলমান প্রক্রিয়া, কিন্তু ইনস্ট্রুমেন্টস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইকুইপমেন্টস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ড্রেইনের জন্য চিকন এক্সকাভেটর লাগবে, খালের জন্য বড় বড় এক্সকাভেটর লাগবে, এবং এক একটা ইকুইপমেন্টস এগুলো যদি ইউরোপিয়ান মেশিন ভেরি মাচ কস্টলি,